ওয়েলকাম টু হ্যাপিনেস উইথ অভিজিৎ। আজ আমি আপনাদের সাথে চাণক্যনীতির 12টি অমূল্য মানসিক অস্ত্র ভাগ করে নেব, যা ব্যবহার করে আপনি তরবারি না তুলে বা গলা না নেড়েই আপনার শত্রুকে ভেতর থেকে গ্রাস করতে পারবেন। হ্যাঁ ভাই, মন দিয়ে শুনুন। এগুলো সেই একই কৌশল যা আচার্য চাণক্য হাজার হাজার বছর আগে তার গ্রন্থে লিখেছিলেন, আর আজ বিশ্বের গোপন সংস্থা, বড় বড় ব্যবসায়ী এবং সফল নেতারা ডার্ক সাইকোলজি ও মাইন্ড গেমসের আড়ালে এগুলো ব্যবহার করে। কিন্তু আপনি কোনো ছলচাতুরি ছাড়াই আসল জিনিসটি পাবেন। আর দেরি না করে চলুন সবচেয়ে কঠিন অস্ত্রটি দিয়ে শুরু করা যাক, যা আয়ত্ত করা কঠিন কিন্তু কোনো শত্রুই যার সামনে টিকতে পারে না। প্রথম মানসিক অস্ত্রটি হল প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ, যার অর্থ শত্রুকে বিজয় থেকে বঞ্চিত করা। এই দৃষ্টিটি কল্পনা করুন, আপনি কোনো পার্টিতে বা অফিসে বসে আছেন। আপনার শত্রু হল সে যে সব সময় আপনার জন্য অপেক্ষা করে। সে এসে পরের কথাতেই আপনাকে বিদ্রূপ করে, প্রথমে মৃদুভাবে, তারপর আরও তীব্রভাবে। এরপর সে আপনার সম্পর্কে এমন সব কথা বলে যা সত্যি নয়, কিন্তু লোকেরা মনোযোগ দিয়ে শোনে। সে চায় তুমি রেগে যাও, তুমি প্রতিক্রিয়া দেখাও। রাগের মাথায় তুমি এমন একটা ভুল করে বসো যার জন্য সারা দুনিয়া তোমাকে বোকা বলবে। ভাই, বোঝো যে সে তোমার কষ্ট দেখতে চায় না, সে তোমার প্রতিক্রিয়া দেখতে চায়। তোমার চিৎকার, তোমার ব্যাখ্যা, তোমার হতাশা, এটাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। চাণক্য বলেন যে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। একজন ক্রুদ্ধ ব্যক্তি জানে না তার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই এই প্রথম অস্ত্রের সূত্রটি হল, যখন সে তোমাকে পোড়ানোর জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করবে, তখন তোমার পাথর হয়ে যাওয়া উচিত। মুখে কোনো ভাঁজ থাকবে না, কণ্ঠে কোনো উত্তাপ থাকবে না, চোখে কোনো নড়াচড়া থাকবে না, শুধু সম্পূর্ণ শান্ত, যেন তার কথাগুলো বাতাসে ভেসে ছড়িয়ে পড়েছে। যখন এমনটা ঘটবে, তখন চাণক্যের বর্ণিত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটবে। শত্রুর তার নিজের মনকেই তার বিরুদ্ধে ঘুরিয়ে দেবে। সে বুঝতে পারবে না কেন তার সমস্ত চক্রান্ত তোমার উপর কোনো প্রভাব ফেলছে না। সে ভাবতে শুরু করবে যে তুমি হয়তো আরও বড় কোনো চাল চালছ, এবং এই অসম্পূর্ণ তথ্যের ভয় তাকে তার নিজের আগুনে পুড়িয়ে মারবে। তাই ভাই, প্রথম অস্ত্রটি মনে রেখো, তোমার প্রতিটি প্রতিক্রিয়া মেপে দেখো, কোনো সংযত না করে কখনো তাকে বেরিয়ে যেতে দিও না। এটাই চাণক্যনীতির ভিত্তি। দ্বিতীয় অস্ত্র, নীরবতার মানসিক আতঙ্ক, যা চিৎকারের চেয়েও বেশি শক্তিশালী আঘাত হানে। মানুষ মনে করে নীরবতা মানে ভয় বা দুর্বলতা, কিন্তু চাণক্য ঠিক এর বিপরীতটাই শিখিয়েছেন। তিনি বলেন যে নীরবতাই সবচেয়ে বড় শক্তি। যখন তুমি প্রতিটি বিদ্রূপের জবাব দাও, শত্রু জানে যে তুমি তার নাগালের মধ্যে আছো। কিন্তু কি হয় যখন তুমি নীরব থাকো, মৃদু হাসি নিয়ে তার চোখের দিকে তাকিয়ে? মানুষের মন অজানাকে ভয় পায়। তোমার নীরবতা এক অচেনা দেয়াল হয়ে ওঠে। মনটা ভাবতে থাকে, তুমি কেন সাড়া দিলে না? সে কি সত্যিই আমাকে পাত্তা দেয় না? সে কি আমার চেয়েও বড় কোনো চাল দিচ্ছে? অতিরিক্ত চিন্তার এমন এক অতল গহ্বরে তার মন তলিয়ে যায় যে সে তার ঘুম, শান্তি এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। চাণক্য বলেন, যেখানে কথার শেষ, সেখানেই আধিপত্যের শুরু। তাই যখনই কেউ তোমার সমালোচনা করতে আসবে, শুধু একটি কথা বলো, অথবা এমন ভান করে চুপ থাকো যেন তুমি সব শুনে ফেলেছ। কিছুই না, তুমি লড়াই না করেই তার অর্ধেক শক্তি কেড়ে নেবে। তৃতীয় অস্ত্রটি হল ঔদ্ধত্যের মায়া, যার অর্থ শত্রুকে তার নিজের অহংকারে ডুবিয়ে দেওয়া, অথবা এটি চাণক্য নীতির একটি গভীর রণকৌশল। তিনি বলেন যে শত্রুর কাছে কখনো নিজের পূর্ণ শক্তি প্রকাশ করা উচিত নয়। এমনভাবে আচরণ করো যেন তুমি তার চেয়ে নিকৃষ্ট, যেন সে বেশি চালাক, যেন সে তোমার উপর কর্তৃত্ব করে। কেন? কারণ অহংকারী প্রত্যেক ব্যক্তির সবচেয়ে বড় দুর্বলতা। যখন আপনি আপনার শত্রুকে বোঝাতে পারবেন যে তারা আপনার চেয়ে শ্রেষ্ঠ, তখন তারা নিশ্চিন্ত হবে। তাদের মনোযোগ আপনার থেকে সরে গিয়ে তাদের নিজেদের শ্রেষ্ঠত্বের দিকে চলে যাবে। তারা ভুল করতে শুরু করবে, কারণ তারা মনে করবে যে ভয় পাওয়ার কিছুই নেই। চাণক্য বলেন, কখনো তোমার শত্রুকে তোমার আসল শক্তি জানতে দিও না। তাদেরকে তোমার চেয়ে শ্রেষ্ঠ হওয়ার একটি বিভ্রম দাও, এবং তারা নিজেরাই নিজেদের পতন ডেকে আনবে। তাই বাইরে থেকে সাধারণের মতো দেখান, শত্রুকে তার অহংকারের মধ্যেই ছেড়ে দিন, কিন্তু মনে মনে আপনার দাবার ছক সাজিয়ে রাখুন। ঠিক যখন তারা ভাববে যে তারা জিতে গেছে, আপনি তাদের পায়ের তলার মাটি সরিয়ে নেবেন। চতুর্থ অস্ত্রটি হল দর্পণ কৌশল, প্রতিবিম্বের খেলা। অবচেতন মনই চাল দেয়। ভাই, এটা একটু বেশিই তীক্ষ্ণ।
চাণক্য বলেন যে তোমার শত্রুর সাথে তার নিজের ভাষায় কথা বলা উচিত। হালকাভাবে তার অঙ্গভঙ্গি, তার কথা বলার ধরন, তার দেহভঙ্গি, তার শ্বাসপ্রশ্বাসের গতি, এই সব কিছু অনুকরণ করতে শুরু করো। আশ্চর্যজনকভাবে মানুষের মন দ্রুত এবং নিঃস্বার্থভাবে তাদের বিশ্বাস করে যারা দেখতে বা আচরণে তার মতো। এটা একটা মনস্তাত্ত্বিক সূত্র। যখন তুমি এটা করবে, সে ধীরে ধীরে তোমার আশেপাশে স্বচ্ছন্দ বোধ করবে। আর যখন সে স্বচ্ছন্দ বোধ করবে, তার সমস্ত সতর্কতা, তার সমস্ত রক্ষা কবচ, তার সমস্ত রক্ষীরা ভেঙে পড়বে। তারপর আসে আসল আক্রমণ। সে তার দুর্বলতা, তার অভ্যাস, তার পরবর্তী পরিকল্পনা, তার সেই সব গোপন কথা যা তার কাউকে বলা উচিত ছিল না, সেগুলো প্রকাশ করতে শুরু করবে। চাণক্য বলেন, তরবারি হাতে নেওয়ার আগে বিশ্বাস অর্জন করো। বিশ্বাস তথ্য নিয়ে আসে, আর তথ্য বিজয় নিয়ে আসে। পঞ্চম অস্ত্রটি হল দুর্বলতার স্নায়ুতে একটি মৃদু চাপ, সরাসরি আক্রমণ নয়। এতক্ষণে শত্রু তোমার নীরবতা, তোমার দর্পণ এবং তোমার সরলতার কারণে কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করেছে। এখনই সময় তাদের দুর্বলতায় হাত না দিয়ে সেখানে অঙ্গারটা রেখে দেওয়ার। প্রত্যেক মানুষেরই এমন কিছু থাকে যা নিয়ে সে গোপনে ভয় পায়। কেউ মনে করে সে স্বল্প শিক্ষিত, কেউ ভয় পায় সে আকর্ষণীয় নয়, কেউ তার দারিদ্র্য লুকানোর ভান করে, কেউ তার অতীত নিয়ে লজ্জিত। এখন চাণক্যের নীতি খুবই মারাত্মক। তিনি বলেন, সেই দুর্বলতাকে সরাসরি উপহাস না করতে, কারণ তাহলে তারা সহানুভূতির পাত্র হয়ে উঠবে। পরিবর্তে এমন একটি বিষয় উত্থাপন করুন যা তাদের ত্রুটিগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করে, কিন্তু আপনি সরাসরি ইঙ্গিত দেবেন না। উদাহরণস্বরূপ, যদি কেউ ইংরেজি না জানে, আপনি এমন একটি কথোপকথন শুরু করুন যেখানে তার এটি প্রয়োজন, এবং আপনি অনর্গল কথা বলুন। আপনি কিছু বলবেন না, কিন্তু তাদের ভেতরের নিরাপত্তাহীনতা প্রকাশ পাবে। তারা বিরক্ত হবে, কিন্তু তারা আপনাকে কিছুই বলতে পারবে না। চাণক্য বলেন, আপনার শত্রুর দুর্বলতা প্রকাশ করবেন না, শুধু এমন একটি পরিস্থিতি তৈরি করুন যেখানে তার দুর্বলতা তাকে নিজেই পুড়িয়ে দেয়। ষষ্ঠ এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল আপনার নীরব অগ্রগতি, নীরব বৃদ্ধি। এখন এটি এমন একটি বিষয় যার উত্তর পৃথিবীতে কেউ দিতে পারবে না। কোনো ওষুধ নেই, কোনো ফাঁদও নেই। আপনি আপনার শত্রুর বিরুদ্ধে যত বেশি পাল্টা আক্রমণ করবেন, তার খেলা চালিয়ে যাওয়ার সুযোগ তত বাড়বে। কিন্তু আপনি যদি আপনার কাজ, সাফল্য, স্বাস্থ্য, সঙ্গীত, আত্মবিশ্বাস এবং সুখে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে সে আপনাকে দেখতে থাকে, তাহলে সে প্রতিদিন ভেতরে ভেতরে মরতে থাকবে। কেন? কারণ তার সমস্ত প্রচেষ্টাই হলো তোমাকে থামানো। যখন সে দেখে যে তার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তুমি এগিয়ে যাচ্ছ, এমন সব জায়গায় পৌঁছাচ্ছ যা সে স্বপ্নেও ভাবতে পারেনি, তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার ঈর্ষা তাকে গ্রাস করে। চাণক্য বলেন, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। তোমার নিজের উন্নতি তোমার শত্রুর ধ্বংসের জন্য সবচেয়ে বড় বিষ। ভাই, তাকে ধ্বংস করার চেষ্টায় নিজের শক্তি নষ্ট করো না। নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যে তারা আপনার খোঁজও নিতে পারবে না। সপ্তম অস্ত্র, তথ্যকে আপনার সবচেয়ে ধারালো অস্ত্র বানান। চাণক্যের রাজসভার সবচেয়ে বড় শক্তি ছিল তথ্য। শত্রুর দুর্গের ভেতরে কি ঘটছে তা তিনি জানতেন, কেবল তখনই তিনি আক্রমণ করতেন। তাই কোনো রকম শোরগোল না করে, কাউকে জানতে না দিয়ে ঠিক একই কাজ করুন। আপনার শত্রু সম্পর্কে যতটা সম্ভব সব কিছু জেনে নিন, তার অভ্যাস, তার লোকজন, তার ভয়, তার আয়ের আসল উৎস, তার পরবর্তী চাল। বিপরীতে আপনার সম্পর্কে তাকে কিছুই জানতে দেবেন না। আপনি কি করছেন, এরপর কি করতে যাচ্ছেন, আপনার ভেতরে কি চলছে, এই সব কিছুই আপনার সবচেয়ে বড় গোপন বিষয় হওয়া উচিত। চাণক্য বলেন, কম কথা বলুন, বেশি শুনুন, এবং আপনার গোপন কথা নিজের কাছেই রাখুন। যে শত্রু আপনার পরবর্তী চাল জানে না, সে আপনাকে কখনোই থামাতে পারবে না। অষ্টম পদ্ধতি, তাকে সর্বদা বিভ্রান্ত রাখুন। কখনো সোজা পথে চলবেন না ভাই। এক বিভ্রান্ত শত্রু, সে পুরোপুরি অকেজো হয়ে পড়ে, সে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর যখন আপনি তার আশেপাশে ক্রমাগত অপ্রত্যাশিত আচরণ করেন, তখন তার মন আপনাকে বোঝার জন্য তার সমস্ত শক্তি ব্যয় করে। কখনো তাকে সূক্ষ্ম উত্তর দিন, কখনো তাকে পুরোপুরি উপেক্ষা করুন, কখনো তার সামনে খুব সহজ সরল থাকুন, কখনো রহস্যময়। কখনো সে অনুভব করে আপনি তার সাথে আছেন, কখনো আপনি কোনো কারণ ছাড়াই চলে যান। এই গরম ঠান্ডা আচরণ তার পুরো মস্তিষ্ক ব্যবস্থা ধ্বংস করে দেয়। সে আপনাকে নিয়ে অনুমান করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, এবং যখন তার মন ক্লান্ত হয়ে যায় তখন সে ভুল করে, আর প্রতিটি ভুলই আপনার বিজয়। চাণক্য বলেন, শত্রুকে সর্বদা অনিশ্চয়তার সাগরে রাখুন। নিশ্চয়তা তাকে শক্তি দেয়, তার কাছ থেকে সেই শক্তি কেড়ে নিন।
নবম অস্ত্র, ইতিবাচকতা এবং কৃতজ্ঞতার আঘাত, নিরাময়ের অতীত। এটি সবচেয়ে অনন্য এবং সবচেয়ে বিষাক্ত। প্রস্তুত থাকুন। যখন শত্রু আপনাকে অপমান করার জন্য সবকিছু করেছে, তার সমস্ত বিষ উগরে দিয়েছে, তখন আপনি সবার সামনে তাকে একটি আন্তরিক হাসি উপহার দিন। আপনি যদি সামান্যতম দয়ার জন্য তাকে ধন্যবাদ বা প্রশংসা করেন, সে পুরোপুরি ভেঙে পড়ে। কেন? কারণ সে আশা করেছিল তুমি কাঁদবে, চিৎকার করবে এবং প্রতিশোধ নেবে, কিন্তু তুমি তার আশা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ। তার সমস্ত নেতিবাচক শক্তি তোমার দেওয়ালে ধাক্কা খেয়ে তার দিকেই ফিরে গেছে। মনোবিজ্ঞানে একে বলা হয় আবেগীয় অস্বীকৃতি। তুমি তার অনুভূতিগুলোকে পুরোপুরি অগ্রাহ্য করেছ। চাণক্য বলেন যে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তার বিরুদ্ধে অস্ত্র অকার্যকর হয়ে পারে। একজন শত্রুর জন্য জ্বলন্ত হৃদয় এবং শীতল শান্ত মুখের চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। দশম অস্ত্রটি হল চাণক্যের চক্রব্যূহ, এমন একটি শক্তিশালী বৃত্ত তৈরি করা যাতে শত্রু একা হয়ে যায়। চাণক্য জানতেন একা থাকলে একজন মানুষ কত সহজে ভেঙে পড়তে পারে। তাই তিনি বলেন, তোমার চারপাশে এমন একদল মানুষ তৈরি করো যারা তোমার কঠিন সময়েও পাশে থাকবে। আন্তরিকভাবে সাহায্য করো, নিঃস্বার্থ বন্ধুত্ব তৈরি করো, মানুষের প্রতি সহায়ক হও। যখন তোমার শত্রু দেখবে যে তুমি একা নাও, তখন সেও একা থাকতে পারবে না। যদি তোমার পিছনে একদল লোক থাকে, তবে সে নিরুৎসাহিত হবে। সে অবাক হয়ে ভাববে, এত লোক তোমার সাথে কেন? আমি কি ভুল করছি? সে নিজেকে খুঁজে পাবে। তুমি নিজেকে একা, বিচ্ছিন্ন এবং অপ্রাসঙ্গিক ভাবতে শুরু করবে। আর একবার কোনো ব্যক্তি একাকিত্বে ভুগতে শুরু করলে তার লড়াই করার ইচ্ছা উবে যায়। চাণক্য বলেন, এমনকি একটি একাকী সিংহও একদল নেকড়েকে ভয় পায়। নিজের দল তৈরি করো আর শত্রু পালিয়ে যাবে। একাদশ অস্ত্র, মারাত্মক শান্তি। ধৈর্য ধরো ভাই, এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে নির্ণায়কও বটে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা, রণকৌশলী, ব্যবসায়ী যারা অসম্ভবকে সম্ভব করেছিলেন, তাদের একটি বিশেষ গুণ ছিল। সঠিক সময়ে কাজ করার মতো ধৈর্য তাদের ছিল। তারা জানতেন যে তাড়াহুড়ো পরাজয় ডেকে আনে। চাণক্য বলেন, তোমার শত্রুর সেই সবচেয়ে বড় ভুলটি করার জন্য অপেক্ষা করো, যা প্রত্যেক ক্লান্ত ও অহংকারী শত্রু শেষ পর্যন্ত করে থাকে। তাকে বলতে দাও, তাকে জটিল করতে দাও, তাকে ভুলে যাও। না, সে নিজের জালে ধরা পড়ে। অবিচল থাকুন। যে চালকে আপনি বিপর্যস্ত করতে চান, তার প্রতিটি চাল একজন দর্শকের মতো পর্যবেক্ষণ করুন। তারপর একদিন উপযুক্ত মুহূর্তে কোনো পূর্ব সংকেত ছাড়াই আপনার সবচেয়ে নিখুঁত চালটি দিন। চাণক্য বলেন, দীর্ঘ যুদ্ধে লিপ্ত ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য। যারা তাড়াহুড়ো করে তারা হেরে যায়। দ্বাদশ এবং চূড়ান্ত অস্ত্র, নিজের মর্যাদা এতটাই উঁচুতে তুলুন যে আপনার শত্রুর মর্যাদা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। এখন শেষ এবং সর্বোচ্চ চাল। এটা কোনো জুয়া নয়, এটা পুরো খেলার সমাপ্তি। এত কঠোর পরিশ্রম করুন, এমন নিষ্ঠার সাথে আপনার লক্ষ্যের পেছনে ছুটুন। নিজের উপর এতটাই বিনিয়োগ করুন যে একদিন আপনি এমন এক স্তরে পৌঁছাবেন যেখানে আপনার শত্রু আপনার দিকে তাকাতেও পারবে না। সে হয়তো নিচে দাঁড়িয়ে কাদা ছুঁড়তে পারে, কিন্তু সেই কাদা আপনার কাছে পৌঁছাবে না, বরং তার নিজের মুখেই পড়বে। যখন আপনি সেই পর্যায়ে পৌঁছাবেন, শত্রুর অস্তিত্ব বা অনস্তিত্ব, তার চক্রান্ত, তার কথা, তার শত্রুতা সবকিছুই তুচ্ছ মনে হবে। সে আপনার জীবনে একটি চরিত্রও থাকবে না। চাণক্য বলেন, শত্রুকে ভুলে যাওয়ার মধ্যেই বিজয় নিহিত, কারণ আপনি এমন এক উচ্চ স্তরে পৌঁছেছেন যে শত্রু অদৃশ্য। এখন আমি আপনাকে এই 12টি অস্ত্রের সারমর্ম বলছি। সবাই তার শত্রুর সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু চাণক্য শিক্ষা দেন যে প্রকৃত বিজয়ী সে নয় যে যুদ্ধে জয়ী হয়। প্রকৃত বিজয়ী সে যে বিনা যুদ্ধেই লড়াই শেষ করে। এই 12টি পদ্ধতি আপনাকে শেখায় কিভাবে নীরবে কথা বলতে হয়, কিভাবে সরল সেজেও ধূর্ত থাকতে হয়, কিভাবে আপনার নীরবতা দিয়ে শত্রুর মন বিদ্ধ করতে হয়, এবং কিভাবে আপনার সাফল্যের আলো দিয়ে তার সমস্ত নেতিবাচকতা পুড়িয়ে ফেলতে হয়। ভাই, এখন এই অস্ত্রটি আপনার হাতে। এখন আপনিই বলুন, আপনি কি আপনার আবেগ নিয়ন্ত্রণ করে প্রথম অস্ত্রটি হাতে তুলে নেবেন? আপনি কি নীরব থেকে তার মুখোমুখি হবেন? আপনি কি মনে আগুন জ্বালাবেন? আপনার অগ্রগতির দ্বারা কি তা পুড়িয়ে ফেলবেন? মনে রাখবেন, চাণক্য নীতির একটাই মূলনীতি, আপনার ভেতরের দুর্বলতাকে বিনাশ করুন, শত্রু আপনা আপনিই মরে যাবে। বন্ধুরা, এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক দিন এবং কমেন্টে আমাদের জানান সবচেয়ে ভালো অংশ কোনটি ছিল। আমরা আরেকটি চাণক্য নীতি নিয়ে আবার মিলিত হব। ধন্যবাদ। সাবস্ক্রাইব নাও। হ্যাপিনেস উইথ অভিজিৎ। ভালো থাকুন। ধন্যবাদ।